নরেন্দ্রনাথ মজুমদারের কাছে। নরেন্দ্রনাথ বাবু, এই মুহূর্তে লিস্ট দেখিয়ে দিলাম, একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। ইউনূস জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, আপনার কি অবস্থান? এই জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, আপনি সমর্থন করেন না এর বিরুদ্ধে কথা বলবেন? বলুন। জঙ্গিদের আমরা কখনো সমর্থন করি না, জঙ্গিদের পৃথিবীর কোনো দেশ সমর্থন করে না। কিন্তু জঙ্গিদের যে আপনি যে কাজে বলতেছেন ইউনূস ছেড়ে দিচ্ছে, ইউনূস কোন জঙ্গি তো নির্বাহী আদেশে তার সিগনেচারে ছাড়তেছে না, ইউনূস ছাড়তেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা মানে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন বিচার বিভাগ থেকে কে জামিন পাচ্ছে কে জামিন পাচ্ছে না, এই দায়িত্ব তো ইউনূস না। তৎকালীন আওয়ামী লীগ আমলে সেনাপ্রধানের ভাই জোসেফ বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীর একজন ছিল, তাকেও নির্বাহী আদেশে ছেড়ে দিয়েছিল, রাষ্ট্রপতিরা ক্ষমা করে দিয়েছিল, তখন আপনারা নিউজ করেন নাই। চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পান না, কিন্তু আনসারুল্লাহ বাংলার প্রধান কিংবা জিকরুল্লাহ যে খুন করেছে সে জামিন পেয়ে যায়। আপনার এই বিচার ব্যবস্থা দেখে কি নিজের খারাপ লাগছে? বাংলাদেশের এই পরিস্থিতি দেখে, ইউনূসের কথা বাদ দিলাম নয়, আমি শোনেন, আমি ব্যক্তিগতভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সমর্থন করি না, কিন্তু সে আইনি সহায়তা পাক, জামিন পাক, এটা আমি 100 বার বলি। এবং ওই যে পতাকা যারা লাগাইছে, ওই পতাকা লাগানোর সাথে চিন্ময়ের কোনো সম্পৃক্ততা নাই এবং অতি উৎসাহে লাগাইছে, কোনটা উপরে কোনটা নিচে আমি 1000 বার বলছি, আপনাদের মধ্যেও বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি চিন্ময়ের যেদিন অ্যারেস্ট হয়েছে 26 তারিখ, সেদিন থেকে পরের দিন কিন্তু হাজার হাজার উকিল ছিল এবং তারা ছিনাই নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আজকে কেন উকিল নাই? এই দায়িত্বকে আর এই যে আমাদের শ্রদ্ধা রেখে বলছি, আমাদের এপার বাংলা থেকে উপায় গিয়েছেন তথাগত দাদা, কলকাতা মেট্রো রেলের জনক, উনি প্রকৌশলী, উনি যে বললেন বাংলাদেশকে শিক্ষা দেবেন, উনি শিক্ষা দেবার কে? এক মিনিট নরেন্দ্র বাবু, কোনো একটা ভুল হচ্ছে, নরেন্দ্রনাথ মজুমদার, কোনো একটা ভুল হচ্ছে। আমি আপনাকে একটা খুব সোজাসুজি প্রশ্ন করছি। আপনি বলছেন আমি পার্সোনালি চিন্ময় কৃষ্ণ প্রভু যে আইনি সহায়তা পাচ্ছেন না তাকে সমর্থন করি না। বুঝলাম, আপনি কেন সমর্থন করবেন? কেউ যদি এটাকে সমর্থন করে সে তো পাগল, আপনি সমর্থন করবেন কেন? অবশ্যই সমর্থন না করাটাই যে কোনো মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট হওয়া উচিত। আমি বলছি দুটো কন্ট্রাস্টিং ছবি। জিকরুল্লাহ খুনি, সে জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু সাধু জামিন পাচ্ছে না। আনসারুল্লাহ বাংলার প্রধান জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছে না। লুৎফুজ্জামান কি একটা নাম, বাবর, সে জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছে না। নামের উচ্চারণই করা যাচ্ছে না এমন সব নাম জঙ্গি, এরা জামিন পেয়ে যাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছেন না। এটাকে আপনার লজ্জাজনক মনে হয় কিনা? একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন স্যার, বলুন। বলছি, মানে চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন ধরে জামিনের যে প্রসিডিউর, সে প্রসিডিউর ভাবে কি ওই যে আমাদের এরা আপনাদের যে ওখানে যে সিনিয়র আইনজীবী দাবি করা, উনি সিনিয়র আইনজীবী না, উনি 2 স্টার না, উনি বয়সে সিনিয়র হতে পারে। উনি কি জানতেন না চট্টগ্রামে ওনার বাড়ি, যে কোনো জায়গায় মুভ করতে হলে একটা মানে স্থানীয় একজন অ্যাডভোকেট লাগে, তবে ওকালতনামা নামে, উনি ওকালতনামাটা না নিয়ে ওখানে চলে গেলে, উনি এটা পরিকল্পিতভাবে একটা গন্ডগোল করার জন্য গেছে। উনি ঢাকা থেকে গেছেন, ওখানে একজন সাথে না দাদা, উনি ওকালতনামা, আমাদের কাছে ছবি আছে, ওকালতনামা নিয়ে তারপর উনি আবার অ্যাপ্লাই করেছেন, ওনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। আপনি নিন্দা করছেন কিনা? শারীরিকভাবে হেনস্থা করার নিন্দা করছেন কিনা? কাকে উনি শারীরিকভাবে হেনস্থা হয় নাই? উনি বাংলাদেশের মিডিয়ায় বলছে শারীরিকভাবে হেনস্থা হন নাই। উনার 2 ছেলে 1996 উনি ভারতে পড়াশোনা করেছেন। কাসেম বাবু আসি, উনি শারীরিক, এক মিনিট কাসেম বাবু আসি, উনি নরেন্দ্রনাথ বাবু, এক সেকেন্ড, নরেন্দ্রনাথ বাবু, উনি শারীরিকভাবে হেনস্থা হননি আপনি বলছেন? এক মিনিট, আপনি বলছেন উনি শারীরিকভাবে হেনস্থা হননি, আমরা দাঁড়িয়ে দেখেছি, আইনজীবীরা বলছে যদি কেউ চিন্ময় কৃষ্ণপ্রভুর কথা বলে তাকে আমরা গণধোলাই করব আদালতে। বিশ্বের কোন আদালতে এটা হয় দাদা? এখন তাদের একজন কর্মী, শোনেন আগে আর পরে কি বলছে শুনবেন। তারা বলছে আমাদের আধিপত্যের বিচার না হওয়া পর্যন্ত যদি কেউ ওই তার জন্য মুভ করে তাকে আমরা গণধোলাই দেবো। উকিলরা বলছে সে বিষয়ে আমরা নিন্দা জানাই। বলুন, নিন্দা করুন, নিন্দা করুন, আগে নিন্দা করুন, বলুন, আগে নিন্দা করুন স্যার, নিন্দা করুন নরেন্দ্রনাথ বাবু। উকিলরা আদালতে দাঁড়িয়ে বলতে পারে গণধোলাই করব? কোন উকিলের ভাষা এটা হতে পারে না যে এক উকিল আর এক উকিলকে গণধোলাই করবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, উকিল যদি আদালতে দাঁড়িয়ে বলে গণধোলাই করব। আমি বললাম তো যে ওনাদের ওই বক্তব্যের নিন্দা জানাই, এবং এটা তো কোন উকিলদের ভাষা নয়। বাংলাদেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই তো? যে উকিলদের ভাষা নয়, ওনারা ভুল করছেন। তো এখন রবিন দাদা কি উনি কি মানে প্রসিডিউর অনুযায়ী জজের সামনে ওনার কথা বলতে পারছেন? উনি কি জামিনের জন্য মূল হিয়ারিং করতে পারছেন? না তো হয় বলুন। কাসেম বাবু, আপনাকে বেশ 1 মিনিট হোল্ড করুন, আসছি আবার আপনার কাছে, উত্তর নিচ্ছি। কাসেম বাবু, এ কোন সকাল? এ সকাল রাতের চেয়েও অন্ধকার। এ কোন সূর্য স্বপনের থেকেও চিতা? এ পাখির কুজন না হাহাকার? এ কোন সকাল
রাতের চেয়ে অন্ধকার। এই বাংলাদেশের তথাকথিত নোবেল সন্ত্রাসী, যিনি সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করছেন বাংলাদেশকে, তিনি মিশরের কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের সঙ্গে গলা মিলছেন। এ কোন দেশ যে বাংলাদেশের জন্য নরেন্দ্রবাবু বলছেন নিন্দা শব্দটি চিন্ময়বাবুকে শারীরিকভাবে হেনস্থ করা হয়েছে, নরেন্দ্র মজুমদার বলতে লজ্জাবোধ করছেন। হ্যাঁ, আপনাকে বলতে হবে আর 1 বছর পরে আপনাকেও পালাতে হবে, সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। আপনারা যদি প্রথম সারিতে এসে প্রতিবাদ না করেন, দেশটা একদিন তালিবানি সন্ত্রাসীদের হাতে চলে যাবে। এই তথাকথিত ছাত্র সমাজ আর এই নোবেল সন্ত্রাসী ইউনূস দেশটাকে ধর্মনিরপেক্ষতার নাম করে, এ কোন ধর্মনিরপেক্ষতা? এ উগ্রবাদ তো আমার ধর্ম নয়, এ জঙ্গিবাদ তো আমার ধর্ম নয়, এ মৌলবাদ তো আমার ধর্ম নয়। এই আমার ধর্ম শুধু মানব ধর্ম। আমার ধর্ম বিশ্বাস, আস্থা, মানবতার পূজারী। একদিন বাংলাদেশ হয়তো কাঁটাতারের বেড়া ছিল, আমরা বাংলাদেশের সঙ্গে একে অপরের পরিপূরক ছিলাম। আজকে সেই বাংলাদেশের মতো জায়গাতে ইউনূস নোবেল সন্ত্রাসীর দ্বারায় ওই নাসিরুল্লাহ যে আনসারুল্লাহর প্রধান, তিনি ভারত দখল করার স্বপ্ন দেখছেন। আর রুহুল কবির রিজভী বাড়ির থেকে স্ত্রীর শাড়ি নিয়ে রাস্তায় পুড়িয়ে বলছেন বাংলাদেশের পণ্য বয়কট করব। যদি আমরা এখান থেকে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিই, তাহলে আপনাদের কি হাল হবে নিশ্চিত রূপে বুঝতে পারছেন। কাশেম আলী, কাশেম আলী, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আমাকে হাইলাইট করতেই হচ্ছে। আপনি বলছেন কদিন পর নরেন্দ্রনাথ মজুমদারকেও তো পালিয়েই আসতে হবে। আমি যাব নরেন্দ্রনাথ বাবুর কাছে এবং আমি যাব নাজমা কওসারের কাছে। মুসলিম হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই নরেন্দ্র বাবুকে 1 বছরের মধ্যে একটা তথ্য দেখানো খুব জরুরি। কাশেম আলী, একটু সঙ্গে থাকুন। দেখুন, আজ সাধুরা বাংলাদেশে সন্ত্রাসী আর সন্ত্রাসীরা সাধু হয়েছে। এরপর আমি যাব নাজমা কওসারের কাছে। দেখুন, সাধুরা সন্ত্রাসী আর সন্ত্রাসীরা সাধু কেন বলছি জানেন? দেখুন, এই জঙ্গিরা সাধু। জসিমউদ্দিন রহমানি, দেখুন এই সাধুকে। আনসারুল্লাহ বাংলা প্রধান, এই আজকে ছাড়া পেয়ে গেছে, জেলের বাইরে জামিন পেয়েছে। দেখুন, এই হচ্ছে সাধু। ইকরামুল হক আল কায়দার ঘুরে বেড়াচ্ছে সাধু। জেলে কে রয়েছে? চিন্ময় কৃষ্ণ প্রভু। জেলে কে রয়েছে? ইসকনের একাধিক ব্রহ্মচারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।